হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি রেস্টুরেন্টের বুন্দিয়ার রেসিপি। এর আগে আরও একটি রেসিপি আমি ছেড়েছি, বাসায় অল্প পরিসরে কিভাবে বুন্দিয়া তৈরি করবেন সেই রেসিপিটি আপনারা দেখে নেবেন। চলুন আজকে রেস্টুরেন্টে তৈরি করা বুন্দিয়ার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সর্বপ্রথম শিরাটাকে তৈরি করে নেব। এজন্যই 1 বস্তা চিনি আমি ঢেলে দিয়েছি একটি বড় কড়াইয়ের মধ্যে। পরিমাণ মতো পানি দিয়েছি এর মধ্যে। এখন ভালোভাবে চিনিটাকে জ্বালিয়ে শিরা তৈরি করে নিব। দেখুন একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচ বাড়িয়ে ভালোভাবে নেড়ে চেড়ে শিরাটাকে তৈরি করে নিতে হবে। দেখুন আমি দেখে নিচ্ছি শিরাটা কি পরিমাণ গাঢ় আছে। তো আমি দেখে নিলাম শিরাটা বেশি গাঢ় রয়েছে, এজন্যে এতে সামান্য পরিমাণ ঠান্ডা পানি অ্যাড করে দিলাম। দেখুন পানি অ্যাড করে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুটা ঠান্ডা পানি অ্যাড করলে শিরার থেকে অটোমেটিক ময়লাটি বের হয়ে আসবে, এগুলোকে কেটে নিতে হবে। এটাকে শিরার গাঁত বলা হয়। শিরা তৈরি করার জন্য অবশ্যই এই গাঁতগুলোকে কেটে নিতে হবে। এই ময়লা গাঁতগুলো কেটে নেওয়ার জন্য চুলার আঁচটাকে সবসময় বাড়িয়ে রাখতে হবে। দেখুন চতুর সাইড দিয়ে এই ময়লাগুলো ভেসে উঠতেছে। এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এখানে আমি 50 কেজি চিনির শিরা তৈরি করতেছি। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেখুন আমি দেখে নিচ্ছি কি পরিমাণ গাঢ় হয়েছে। তো শিরাটি আমার তৈরি হয়ে গেছে। এখন এটিকে নিচে নামিয়ে নিয়েছি। দেখুন এখন বুন্দিয়ার জন্য বেসনটাকে ফেটে নিব। এখানে আমি 4 কেজি বেসন নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে বেসনটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন বেশি পাতলা অবস্থায় ফেটানো যাবে না, একটু গাঢ় অবস্থায় ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে। পারফেক্ট বুন্দিয়া তৈরি করার জন্য বেসনটা অবশ্যই ভালোভাবে ফ্যাট তুলে নিতে হবে। দেখুন আমি 20 থেকে 25 মিনিট ধরে বেসনটাকে ফেটিয়ে নিয়েছি। এটি পরীক্ষা করার জন্য মগের মধ্যে পানি দিয়েছি। পানিতে কিছুটা বেসন ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে ভেসে উঠলেই বুঝে নেবেন ফ্যাটটা তৈরি হয়ে গেছে। তো ফ্যাট তৈরি হওয়ার পরে এখানে আমি আবারও কিছুটা পানি অ্যাড করে বেসনটাকে পাতলা করে নিয়েছি। দেখুন এরকম পাতলা করে নিতে হবে। বেসন ও শিরাটি রেডি হয়ে গেছে। এখন ভেজে নেওয়ার পালা বুন্দিয়াগুলো। তো শিরাটি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। অবশ্যই শিরাটাকে উষ্ণ গরম রাখতে হবে। চুলার মধ্যে কড়াইয়ে তেল উঠিয়ে দিয়েছি। এখন বুন্দিয়াগুলো ভেজে নেওয়ার পালা। দেখুন ঠিক এরকম পাতলা করে নিতে হবে বেসনটাকে। বুন্দিয়া ভাজার জন্য এই ছাঁচটাকে আমি ব্যবহার করব। ডাবুর মধ্যে বেসনটা নিয়ে আস্তে আস্তে এই ছাঁচের মধ্যে ছেড়ে দিতে হবে। অটোমেটিক বুন্দিয়ার শেপ নিয়ে নিবে। দেখুন তেলের মধ্যে বেসনগুলো ফোটা ফোটা হয়ে পড়তেছে এবং বুন্দিয়ার শেপ তৈরি হচ্ছে। দেখুন ছেড়ে দেওয়া হয়ে গেলে একটু পরে এগুলোকে উল্টিয়ে দিতে হবে। দেখুন একটু পর পর নেড়ে ছেড়ে ভালোভাবে বুন্দিয়াগুলোকে ভেজে নিতে হবে। ছাড়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা যেন পরিপূর্ণ গরম থাকে। দেখুন লাল কালার হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে। বুন্দিয়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। উষ্ণ গরম শিরার মধ্যে ঢেলে দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে শিরা খাওয়াতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে বুন্দিয়াগুলোতে শিরা খাওয়াতে হবে। চলুন আরেকবার দেখে নেওয়া যাক। ছাঁচটাকে কড়াইয়ের মাঝ বরাবর রাখতে হবে। তেলের থেকে কিছুটা উপরে রাখতে হবে। কোনোভাবেই ছাঁচটা লাড়ানো যাবে না, নইলে কিন্তু বুন্দিয়াগুলো জট বেঁধে যাবে। দেখুন আস্তে আস্তে বেসনটাকে ছেড়ে দিচ্ছি এবং অটোমেটিক ফোটা ফোটা হয়ে পড়ে বুন্দিয়ার শেপ তৈরি হয়ে যাচ্ছে। সেমভাবেই নেড়ে চেড়ে লাল লাল করে বুন্দিয়াগুলোকে ভেজে নিতে হবে এবং উষ্ণ গরম শিরার মধ্যে এগুলোকে ভিজিয়ে উঠিয়ে নিতে হবে। দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি। ঠিক এরকম
লাল কালার হয়ে আসলে এগুলোকে উঠিয়ে এখন শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে নিচ্ছি। একটু সময় নিয়ে নেড়ে চেড়ে পরিপূর্ণভাবে শিরার মধ্যে ভেজানো হয়ে গেলে এগুলোকে উঠিয়ে আরেকটি ট্রের মধ্যে রেখে দিচ্ছি। সেমভাবে সমস্ত বুন্দিয়াগুলোকে আমি ভেজে নিয়েছি। রেস্টুরেন্টগুলোতে আমরা সাধারণত এভাবে বুন্দিয়া তৈরি করে থাকি। আমার চ্যানেলে আরও একটি রেসিপি দেওয়া আছে, বাসায় অল্প পরিসরে কিভাবে বুন্দিয়া তৈরি করবেন আপনারা দেখে নেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।